এই এত সরু রাবার দিয়ে হয়। রাবার আনিনি। যখন এই করে সেটা জোফার লাগবে কি? বমি করছে না, দরকার নেই। এটা ওইটা দিয়ে কাটা হয়েছে না, ওটা মুখটা খোলাই ছিল, ঢাকনা আটকানো ছিল, মানে তখন যখন বার করা আছে তখনই খোলা হয়ে গেছে। কারণ হাতের পাতে ফুটে গেলে হাতটা হয়ে যাবে, ঝুঁকে পড়ে যাচ্ছিল, মুখ তুলতে যাবো, এখন ঘুমাচ্ছিল। স্যালাইন চালিয়েছে কে? এই পায়ে চালিয়েছিল না, ওই পায়ে অসুবিধা হচ্ছিল, একটা কোন পায়ে, এই হাতে মানে চালিয়ে অসুবিধা হচ্ছিল, জানতে পারছিল না, তারপর ওই পা দিয়ে করছিল। এই পায়ে? হ্যাঁ, এই পা ওই পা পাঠিয়েছে। হ্যাঁ, উনি ঠিক জায়গা। আর ডাক্তারবাবুকে দেখুন, এত ভালো ডাক্তারবাবু, যখন ফোন করি তখনই উনি ফোন করেন। এমনকি অনেক সময় ফোনের মধ্যে উনি ওষুধ বলে দেন, ওটাই আমরা দিই, সুস্থও হয়ে যায়। কিন্তু কি বলবো, এমন হয়ে গেছে, সুস্থ হয়নি বলে ডাক্তারবাবুকে জোর করে আমরা বাড়িতে ডাকালাম। চিকেন সিদ্ধ, ভাত এসব খেত, চিকেন ছাড়া খেতো ঠিকঠাক? হ্যাঁ, চিকেন ভাত ছাড়া কখনো অন্য কিছু, দই ভাত খাওয়া, ওকে জোর করে খাওয়াতো, দই ভাত খেতে চাইতো না কোনোদিন। কোনোদিন ওকে দই ভাত আমি খাওয়াতে পারতাম না, খুব জোর করে। স্কিন ফিন গুলো খুব রাফ না? ও অনেক দিন ধরে ওর স্কিনের প্রবলেম আছে, পুরো র্যাশ হয়ে যায়। ভালোই আছে সব না? উঠছে বেরোচ্ছে, কোনো ব্যাপার না। বেশ শক্ত করে ধরবে, হ্যাঁ? যদি নড়ে যায় তাহলে তো আবার ব্যথা হবে। নড়বে না।
নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই বৌদির এই ল্যাবটা, এর কিডনিটা ড্যামেজ হয়ে গেছে। উনি বেলগেছিয়াতে ট্রিটমেন্ট করাচ্ছেন। তা ওখানকার ডাক্তারবাবুদের পরামর্শে সব মেডিসিন স্যালাইনের মধ্যে দিয়ে যাচ্ছে। রুটি খাওয়া দাওয়া করতে পারছে না, উঠে দাঁড়াতে পারছে না। বাথরুম করছে না। আমাদের এই চ্যানেলটি যদি আপনাকে ভালো লাগে, পছন্দ হয়, তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। পরের ভিডিও আবার দেখা হবে বন্ধুরা।